This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু মিডিয়া গরম করলে হয় না। আর মদন বাবুর বয়স হয়েছে, ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে, শুধু যাদবপুর নয়, ছাত্র সমাজ আছে পশ্চিম বাংলার, বল প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত, ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। ওরা ভাবতো বোধ হয় মাও সেতুং যাদবপুরে ক্রিকেট খেলতে প্র্যাকটিস করতে হয়েছে। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। এটাই চান, এই দাওয়াইটাই চাইছেন, বঙ্কিমচন্দ্রের দাওয়াই চাইছেন। দাওয়াই তো দেওয়ার দরকার পড়বে না, দাওয়াইয়ের ওষুধগুলো বার করলে, প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে। যাদবপুর তো বহুদিন আগে ওটা ব্যারাকপুর ভবনীত হয়ে গেছে। ক্ষমতা দেখিয়ে প্রেশার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন। বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো, যেই আসে একবার করে নাড়িয়ে দিয়ে যায়। শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন, পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন, তার বিরুদ্ধে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে ওখানে আসলো, এর দায়িত্ব নিতে হবে তার ঊর্ধ্বতন কর্তাদের কাছে। কেন সে মদ্যপান করে আসছে, সেই রেস্ট্রিকশন কোথায়? বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয়? এটাও খোঁজ নিতে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে, যেটা ঘটেছে সত্যি, এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না, আমি এর বিরোধিতা করব। ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো, ওর বিরুদ্ধে কী অ্যাকশন নিচ্ছে সেটাও আমরা দেখব। কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব। কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি, ডিসি, আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, এই ধরনের অফিসার, জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস বাইট করে দেয়। কারণ মুরগি চোর ধরলো বলে দেয়, একটা মুরগি চোর যদি ধরা পড়ে, পিক পকেট যদি হয়, পকেট মার বললে প্রেস কনফারেন্স করে। এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অন্য মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয়। এই বিষয়ে তারা বলুক। আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে। তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে, এটা আমি তাদেরকে দায়ী করব। পুলিশ মন্ত্রীকে দায় এড়াতে পারে? সম্ভবত ওদের নিতেই হবে দায়টা। দায় এড়াবে কি করে? আমি আরেকটা কথা বলে আমি একটু সংযোজন করব। এটা সমস্যা অনেক আছে। একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি করতে, আরো বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97, অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্রের দ্বারা, রাজ্যের দ্বারা, সেটাও রিলিভ করার কথা আমি বলছি।